গল্পের নাম দরজাটা কখনো খুলবে না। রাত ৩টা। লোকজন বলে এই সময়টাই নাকি সবচেয়ে অশুভ। আরিফ সেই রাতে একা ছিল বাসায়। বাবা মা গ্রামের বাড়িতে গেছে। পুরো ফ্ল্যাটে একা থাকতে তার তেমন ভয় লাগছিল না, অন্তত শুরুতে। হঠাৎ ঠক 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 দরজায় শব্দ। আরিফ ভাবল হয়তো ভুল শুনছে। আবার ঠক ঠক ঠক। এবার পরিষ্কার। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার নিচ দিয়ে দেখা গেল কারো ছায়া স্থির দাঁড়িয়ে আছে। আরিফের বুক ধড়ফড় শুরু হল। সে ধীরে ধীরে দরজার চোখ পিপহোল দিয়ে বাইরে তাকাল, কিন্তু বাইরে কেউ নেই। একদম ফাঁকা করিডোর। সে একটু স্বস্তি পেল, কিন্তু পিছনে ঘুরতেই ঠক ঠক ঠক। আবার দরজায় শব্দ, এইবার আগের চেয়ে জোরে। আরিফ কাঁপা গলায় বলল, কে আছেন? ধীরে, খুব ধীরে দরজার ওপাশ থেকে একটা গলা শোনা গেল, দরজা খোলো। গলাটা ঠিক মানুষের মতো না, যেন একসাথে অনেকগুলো গলা মিশে আছে। আরিফ পিছিয়ে গেল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। মেসেজে লেখা, দরজা খুলো না, ওটা আমি না। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে আবার দরজার দিকে তাকাল। এবার দরজার নিচ দিয়ে দেখা গেল ছায়াটা আর একটার না, দুটো। একটা দাঁড়িয়ে, আরেকটা ধীরে ধীরে মেঝেতে হামাগুড়ি দিচ্ছে। তারপর ঠক 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 ঠক। এবার দরজা যেন ভেঙে পড়বে। হঠাৎ দরজার ওপাশ থেকে তার নিজের গলায় শব্দ, আরিফ, দরজা খোলো, আমি তো তুমি। আরিফ চিৎকার করে উঠল, চুপ! পুরো ফ্ল্যাট নিস্তব্ধ। কিছুক্ষণ কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে পিছিয়ে নিজের ঘরে ঢুকল, দরজা বন্ধ করল। কিন্তু ঠিক তখনই তার রুমের দরজার ভেতর দিক থেকে ঠক ঠক ঠক। আরিফ জমে গেল, কারণ সে তো একাই ছিল ঘরে। দরজার ওপাশ থেকে আবার সেই গলা। এবার কোথায় যাবে?